যে ব্যক্তি কাফন দেখেছে, যে ব্যক্তি দাফন করতে দেখেছে, যে ব্যক্তি লাশ গোসল করাতে দেখেছে, যে ব্যক্তি লাশের উপর বাঁশের বেড়া দিয়ে মাটি দিতে দেখেছে, সে কোনোদিন হাসতে পারে না। আপনি একবার ভাবেন, এই 40 বছর ধরে এই মাহফিল হচ্ছে, 40 বছর ধরে কেউ না কেউ কবরস্থানে চলে গেছে। কালকে আমি, পরশু আপনি, তরশু উনি চলে যাব। আমরা মেলায়ও হাসি, খেলায়ও হাসি, আমরা টেলিভিশনের সামনেও হাসি, মোবাইলের সামনেও হাসি, মোটরসাইকেল নিয়েও হাসি, মাহফিলে এসেও আবার হাসতেছি। যারা মাহফিলে এসে হাসে, যারা মসজিদের ভেতরে হাসে, যারা জুমার দিন জুমার নামাজ পড়ে বের হয়ে হাসে, শুধু হাসে আর হাসে, তারা শুধু কাঁদবে, শুধু কাঁদবে, শুধু কাঁদবে। আমার নবী বলেছেন, আল্লাহ দুইটা সুখ আর দুইটা দুঃখ কোনোদিন এক করবে না। যারা এখানে হাসবে তারা অবশ্যই ওখানে কাঁদবে, যারা এখানে কাঁদবে তারা অবশ্যই ওখানে হাসবে। আজিবতু লিমান আরিফাল মাউত ওয়া হুয়া ইয়াদহাকু। আমি তাজ্জুব হয়ে যাই যে মৃত্যুকে চিনল, কিন্তু সে কিভাবে হাসলো। তার মানে যারা মৃত্যুকে চিনে তারা শুধু শুধু হাসে না, ঠিক কিনা বলেন না? যারা সারাক্ষণ হাসে তারা মূলত মৃত্যু কি জিনিস এখনো জানে না। এক। 2 নম্বর লাইন, আজিবতু লিমান আরিফাল দুনিয়া ফানিয়াতুন হুয়া ইয়ারগাবু ফিহা। আমি তাজ্জুব, যে জানে যে দুনিয়া শেষ হয়ে যাবে। দুনিয়া কি হয়ে যাবে? হায় হায়, এতিমের বাপ 2 সন্তানের জন্য 7টা নসিহত করে গেছেন। সেকেন্ড নসিহত ছিল, যে জানে দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সে কেন দুনিয়া দুনিয়া করে? সে কেন সুদ খায়? সে কেন ঘুষ খায়? সে কেন ব্রিজের টাকা খেয়ে ফেলে? সে কেন রাস্তার টাকা খেয়ে ফেলে? সে কেন মাহফিলের টাকা খেয়ে ফেলে? সে কেন ভাইয়ের সম্পদ খায়? সে কেন বোনের সম্পদ খায়? সে কেন মানুষের গাছের ফল খায়? সে কেন মানুষের জমি দখল করে? দুনিয়া তো শেষ হয়ে যাবে। বাবা বলে গেছে, ফুত, যেদিন তোরা মৃত্যু চিনে ফেলবি,